প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো কিভাবে জমি হিসাব করে বাইর করবেন, সেই প্রসেসটা কিন্তু আপনাদের দেখাবো। তো যারা ভিডিও স্কিপ করে দেখেন তাদের ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। যারা ভিডিওটি ফুল দেখবেন তারা কিন্তু অবশ্যই বুঝে যাবেন যে কিভাবে জমি মাপ দিয়ে হিসাব করে বাইর করবেন। তো এখানে চলুন আমরা মূল কাজে চলে যাই। তো এখানে প্রথমে আপনার যে কাজটা হবে, জমিতে যাওয়ার আগে আপনার 4 হাতে একটা নল প্রয়োজন হবে। তা আপনার হাতের 4 হাত একটি নল আপনার মাপ দিয়ে বানাবেন। বানানোর পর এইখান থেকে আপনার জমিতে যাবেন। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার পুরো একটা জমি, ঠিক আছে। জমিতে আসার পর আপনাকে প্রথমে মাপতে হবে পাতালে। আপনার যে পাতালে 2 আইল আছে সেই 2 আইল কিন্তু আপনাকে এখান থেকে মাপ দিতে হবে। তো এইখানে দেখুন আমার কিন্তু এই মুহূর্ত থেকে এটা আমার পাতালে আল। তো এইখান থেকে শুরু করে এইখান থেকে কিন্তু আমার আসছে 10 লল। তো 10 লল আসার পর এইখান থেকে আবার এই পাতালে আমি মাপ দিচ্ছি। তো এইখান থেকে শুরু করে এইখান থেকে পর্যন্ত আমার এইখানেও কিন্তু 10 লল হয়েছে। তো পাতালে এইখানে কিন্তু 10 লল, এইখানে 10 লল, ঠিক আছে। তাই আমরা কিন্তু এখানে পাতালে পেয়ে গেলাম যে আমাদের কত লল হলো। তো এইখান থেকে পাতালে মাপার পর আপনাকে মাপতে হবে লম্বা আল। তো লম্বা আল কয় লল হলো অবশ্যই আপনাকে এখানে মাপতে হবে। তো এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমার এখানে লম্বা 22 লল হয়েছে। তো এই আল মাপার পর আমি এই আলে গেছি, যাওয়ার পর এখানে দেখুন এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আবার লম্বা 22 লল হলো। 22 লল হওয়ার পর এইখান থেকে আপনাকে যেভাবে হিসাব করে বাইর করতে হবে সেটা হলো, তো এইখানে দেখুন আমার পাতালে এমুরও 10 লল, এমুরও 10 লল। তো এই 2 পাতালের যে কক লল হবে সেই কক লল আপনাকে যোগ করতে হবে। তো আমার এমুরও 10 হয়েছে, এমুরও 10 হয়েছে। তো আমি 10 10 যোগ দিছি, পরে 20 হয়েছে, ঠিক আছে। বন্ধুরা 20 হওয়ার পর আপনাকে কিন্তু এখানে 2 ভাগ করে নিতে হবে। তো এইখানে 20 দিয়ে 2 দিছি, দেওয়ার পর 20-এর অর্ধেক 10, ঠিক আছে। তো এইখানে এই 10টাই আপনি মনে রাখবেন শুধু। তো মনে রাখার পর এইখানে আবার লম্বা, তো এমুরও 22, এমুরও 22 লম্বা। তো এই লম্বা এই 22 আর এই 22 আপনার যোগ দিবেন। তো 2 22 যোগ দেওয়ার পর এইখানে আসছে 44, 44-এর অর্ধেক 22, ঠিক আছে। তো এই 22 আর এই 10, এই 22 আর এই 10 গুণ দিবেন। দেওয়ার পর এইখানে আমার আসছে 220। 220 আসার পর বন্ধুরা আপনাকে একটা জিনিস এখন খুব সুন্দরভাবে হিসাব করতে হবে, সেটা হলো আমাদের এইখানে কিন্তু 20 কাঠায় হয় 1 বিঘা। তা আপনাদের ওইখানে যত কাঠায় 1 বিঘা হবে তত দিয়ে আপনারা ভাগ দিবেন। তো এইখানে 220 আসছে, আসার পর আমাদের এইখানে যেহেতু 20 কাঠায় 1 বিঘা হয়, তো আমি এইখানে 20 দিয়ে ভাগ দিছি। ভাগ দেওয়ার পর এখানে কিন্তু সরাসরি খুব সুন্দরভাবে আমার এইখানে কিন্তু 11 চলে আসছে, অর্থাৎ 11 কাঠা। তো এইখানে দেখুন 11 কাঠা আমার কিন্তু চলে আসছে, এই ভুঁইটা পুরো 11 কাঠা আছে। সো বন্ধুরা আশা করি বুঝে গিয়েছেন কীভাবে আপনারা জমি হিসাব করে বাইর করবেন। সো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং পরবর্তী কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।